আমরা শুরু করব সেমিস্টার 1 এর একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি লিনিয়ার ইনইকুয়ালিটিস। এরপরে আমরা লিমিট এবং ডিফারেন্সিবিলিটি দিয়ে সেমিস্টার 1 এর টোটাল সিলেবাস শেষ করব। তাহলে আজকে শুরু করছি লিনিয়ার ইনইকুয়ালিটিস। তাহলে লিনিয়ার ইনইকুয়ালিটি ব্যাপারটা কি না, আগে আমরা আমাদের সার্বিক একটা ধারণা আছে ইনইকুয়ালিটি কাকে বলে। যে দুটো রিয়েল নাম্বার এ অ্যান্ড বি, এ মাইনাস বি, এটা যদি পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি আমরা বলবো যে এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এই গ্রেটার দেন সিম্বলটা আমরা এইভাবে ইউজ করি, দিস ইজ অ্যান ইনইকুয়ালিটি, দ্যাট ইজ এ ইজ গ্রেটার দেন বি। ঠিক একই রকম ভাবে এ মাইনাস বি যদি নেগেটিভ হয় তাহলে বলবো যে এ ইজ লেস দেন বি, তার মানে এ লেস দেন বি এই সিম্বল দিয়ে ইউজ করি। দিজ আর ইনইকুয়ালিটি, এগুলো হচ্ছে ইনইকুয়ালিটি। তাহলে ইনইকুয়ালিটি মানে দুদিকের যে রেজাল্ট রয়েছে, দুদিকের রেজাল্টের মধ্যে ইকুয়ালিটি নেই, সেটা কখনো লেস দেন হতে পারে, কখনো গ্রেটার দেন হতে পারে। যখন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, সাপোজ আমি ধরলাম যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কত ডিগ্রিতে ভ্যারিয়েবলটা রয়েছে? ফার্স্ট ডিগ্রিতে, দ্যাটস ওয়াই দিস ইজ এ লিনিয়ার অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এটা যখন ইকুয়াল টু 0 করি তখন আমরা এটাকে বলি লিনিয়ার ইকুয়েশন। কিন্তু যখনই আমরা ইকুয়াল টু 0 করব না, অর্থাৎ রাইট সাইডে যে ভ্যালুটা আছে তার থেকে গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0 করব, দিস ইজ লিনিয়ার ইনইকুয়েশন। তাহলে লিনিয়ার ইনইকুয়েশনটা কি ব্যাপারটা বোঝা গেছে, যে কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, সেটা যদি রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালু আছে, যে রেজাল্ট আছে তার সঙ্গে ইকুয়াল না হয়, দেন দিস এক্সপ্রেশন প্রেজেন্ট অ্যান ইনইকুয়ালিটি, দিস ইজ লিনিয়ার ইনইকুয়ালিটি বা লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল, বিকজ একটা ভ্যারিয়েবল আছে। এটা মোর দেন ওয়ান ভ্যারিয়েবলও হতে পারে। অর্থাৎ ax প্লাস by প্লাস c, এটা গ্রেটার দেন 0, এটাও একটা লিনিয়ার ইনইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস। তাহলে এই ইনইকুয়েশন গুলো নিয়ে আমরা স্টাডি করব, যে এদের সলিউশনটা কি হবে। কারণ আমরা তো ইকুয়েশনের সলিউশন অলরেডি বিভিন্ন মেথড দিয়ে কিভাবে বের করতে হয় শিখে গেছি, কিন্তু যখনই ইনইকুয়েশন থাকবে তাহলে সলিউশনটা কি এক্স্যাক্টলি একটা ভ্যালু হবে? কারণ লিনিয়ার হলে তো আমরা জানি যে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হলে একটা ভ্যালুই তাকে স্যাটিসফাই করে, কোয়াড্রেটিক হলে দুটো ভ্যালু স্যাটিসফাই করবে, সেগুলো রিয়েল হতে পারে বা ইমাজিনারি হতে পারে, আলাদা ব্যাপার। কিন্তু যদি ইনইকুয়েশন থাকে, সাপোজ আমি একটা ইনইকুয়েশন লিখলাম যে এক্স প্লাস 1 গ্রেটার দেন 0, তার মানে ব্যাপারটা কি, যে এক্স এর ভ্যালুগুলো এটার সলিউশন সেটে থাকবে, যার জন্য এক্স প্লাস 1টা গ্রেটার দেন 0 হবে। তাহলে সেই সলিউশনটা কেমন হবে? একটা ভ্যালু হবে, এখানে তো ফার্স্ট ডিগ্রি আছে, তা হবে না। কেন হবে না? কারণ আমি যদি ইকুয়াল টু 0 করি তাহলে তো এক্স এর একটা ভ্যালুই পাচ্ছি, কিন্তু এক্স প্লাস 1 গ্রেটার দেন 0 আমরা ইনফাইনাইট সেট অফ ভ্যালু পাবো। তার মানে একটা ইনইকুয়েশনের সলিউশন, সেটা একটা সলিউশন সেট কে রিপ্রেজেন্ট করে, একটা সেট অফ ভ্যালুজ কে রিপ্রেজেন্ট করে। সেটা কখনো ফাইনাইট হতে পারে, কখনো ইনফাইনাইট হতে পারে। আমি যদি একটু জিওমেট্রিক্যালি ব্যাপারটাকে ভাবি, সাপোজ আমাকে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটার মানে কি? এটার মানে আমি ঘুরিয়ে এভাবে ভাবতে পারি যে আমাকে যদি একটা স্ট্রেট লাইন দেওয়া থাকে y ইকুয়াল টু এক্স প্লাস 1, আমরা জানি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন এক্স ওয়াই, তার মানে একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। এই স্ট্রেট লাইনটায় কখন ওয়াইটা 0 হবে, তার জন্য এক্স এর যে ভ্যালু সেটাই আমাদের অ্যাকচুয়ালি এই ইকুয়েশনের সলিউশন। তাহলে স্ট্রেট লাইনের উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, সেই পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট এই ইকুয়েশনের সলিউশন হবে, যে পয়েন্টের ওয়াইটা 0 এক্সটা -1, এটা হয়ে গেল এর সলিউশন। কিন্তু আমি যদি বলি এক্স প্লাস
1 গ্রেটার দেন 0 বা x গ্রেটার দেন -1। তার মানে আমরা এভাবে ভাবতে পারি যে y ইকুয়াল টু কি দেওয়া আছে, যদি এইটাকে ভাবি এবারে যে y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x না ভেবে আমরা যদি এইভাবে ভাবি যে x ইকুয়াল টু যদি -1 বলতো তাহলে কি হতো, x ইকুয়াল টু -1 মানে এই লাইনটাকে রিপ্রেজেন্ট করতো যেটা প্যারালাল টু y অ্যাক্সিস। x গ্রেটার দেন -1 মানে মোর দেন -1, তার মানে মোর দেন -1টা তো এখানে যে পয়েন্টগুলো আছে, এখানে যে পয়েন্টগুলো আছে সব পয়েন্টেরই x এর ভ্যালু মোর দেন -1, y টা যে কোনো ভ্যালুই হতে পারে। তার মানে এই রিজিয়নের যে কোনো পয়েন্টই আমরা চুজ করি না কেন সেই পয়েন্টের অ্যাবসিসাটা গ্রেটার দেন -1, তাহলে সলিউশন সেটটা আমরা কি বলতে পারি, -1 থেকে আপ টু ইনফিনিটি। তাহলে এটা একটা সলিউশন সেটকে রিপ্রেজেন্ট করছে, এক্স এর ভ্যালুগুলো, এক্স তাহলে বিলং করছে -1 থেকে ইনফিনিটি। সলিউশন রিজিয়নটা হচ্ছে এই রিজিয়ন যেখানে x -1 এর জন্য y আমরা ডিফারেন্ট ভ্যালু পেতে পারি। এক্স এর যদি সলিউশন সেট বলা হয়, সলিউশন সেট ফর এক্স, তাহলে এটা হবে, কারণ তখন এক্স অ্যাক্সিসের উপরে যে পয়েন্টগুলো মোর দেন -1। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে জিওমেট্রিক্যালি একটা ইনইকুয়েশন মানেই হচ্ছে যদি 2 ভ্যারিয়েবলস থাকে তাহলে একটা রিজিয়নকে রিপ্রেজেন্ট করবে, যদি 1 ভ্যারিয়েবল দিয়ে থাকে তার মানে একটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে, তার মানে এক্স অ্যাক্সিসের উপরে যত সলিউশন সেট আছে। ক্লিয়ার? যদি এটা 2 ভ্যারিয়েবলস দিয়ে থাকে তাহলে একটা রিজিয়নকে রিপ্রেজেন্ট করবে, কারণ এক্স ওয়াই পয়েন্টগুলো তখন আমাকে চয়েস করতে হবে। এবারে আমরা এই ধরনের প্রবলেমকে যখন সলভ করব কিছু বেসিক আমাদের কনসেপ্ট রেডি থাকতে হবে। যেমন আমি যদি বলি যে এ একটা নাম্বার, বি একটা রিয়েল নাম্বার, এ গ্রেটার দেন বি। এবারে আমরা একটা পজিটিভ নাম্বার সি আছে, এই পজিটিভ নাম্বার সি দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি তাহলে এসি গ্রেটার দেন বিসি হবে, এটা আমাদের জানা আছে। যদি সিটা নেগেটিভ নাম্বার হতো তাহলে কি হতো, ম্যাগনিটিউডটা এইভাবে চেঞ্জ হয়ে যেত, কারণ এসির ম্যাগনিটিউডটা আরো কমে যেত, তাহলে এসি লেস দেন বিসি হয়ে যেত। সি যদি একটা পজিটিভ নাম্বার হয় এ গ্রেটার দেন বির জন্য, আমি ডেফিনেটলি বলতে পারবো যে এ বাই সি গ্রেটার দেন বি বাই সি হবে। তাহলে এই রুলগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে প্রবলেম সলভ করার সময়। যদি সি নেগেটিভ নাম্বার হতো তাহলে এ গ্রেটার দেন বি হলে ডেফিনেটলি এ বাই সি লেস দেন বি বাই সি হতো। এগুলো খুব অবভিয়াস রেজাল্ট, কিন্তু আমরা অনেক সময় ক্যালকুলেশন করতে গিয়ে এগুলো ভুল করে ফেলি। নেক্সট, এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, তাহলে অবভিয়াসলি এ গ্রেটার দেন সি কম্বাইন করে আমরা লিখতে পারি। আমরা যখন ফাংশন পড়েছিলাম তখন অলরেডি ইন্টারভ্যাল সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইন্টারভ্যাল ব্যাপারটা কি, যে রিয়েল অ্যাক্সিসের একটা সাবসেট বলা যেতে পারে, যেখানে এক্স এর ভ্যালুগুলো থাকে, সেই এক্স এর ভ্যালুটা যদি দুটো ফিক্সড রিয়েল নাম্বার, সাপোজ এ আর বি, যেখানে এ টা লেস দেন বি আমি চয়েস করেছি, সেই লাইন সেগমেন্টের এক্স ইকাল টু এ এবং এক্স ইকাল টু বি, এই লাইন সেগমেন্টটাকেই আমরা যে পয়েন্টগুলো আছে লাইন সেগমেন্টের উপরে, সেই পয়েন্টগুলোই একটা ইন্টারভ্যালকে রিপ্রেজেন্ট করছে। তার মানে ইন্টারভ্যাল ইটসেলফ এ সেট অফ values of x on real number line। তার মানে এটাকে আমরা সাবসেট অফ আর ও বলতে পারি। এবারে এই যে দুটো পয়েন্ট আমি চুজ করেছি এক্স ইকাল টু এ আর এক্স ইকাল টু বি, এই যে লাইন সেগমেন্টটা, এই লাইন সেগমেন্টের উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, সেই পয়েন্টগুলো এ বি কে ইনক্লুড করতে পারে, কখনো এ বি কে এক্সক্লুড করেও রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে যদি ইনক্লুড করে রিপ্রেজেন্ট করে তখন আমরা তাকে বলবো ক্লোজড ইন্টারভ্যাল, অর্থাৎ তাকে ডিনোট করা হবে থার্ড ব্র্যাকেট, প্রথমে এক্স ইকাল টু এ পয়েন্ট ছিল, কমা এক্স ইকাল টু বি পয়েন্ট। তার মানে যদি আমি বলি যে এক্সটা এই সেটের বা এই ইন্টারভ্যালের মধ্যে আছে, প্র্যাকটিক্যালি এক্সটা তাহলে কি হলো, বি
থেকে ছোট হবে, এর থেকে বড় হবে এবং ইনক্লুডিং এ অ্যান্ড বি। যদি এই লাইন সেগমেন্টটা এভাবে রিপ্রেজেন্টেড হতো যে সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে উইদাউট এ অ্যান্ড বি, তখন যে ইন্টারভেলটা হতো তাকে আমরা বলতাম ওপেন ইন্টারভেল। অর্থাৎ ওপেন ইন্টারভেল ব্যাপারটা কি না, এক্স যদি ওপেন ইন্টারভেল এ বির মধ্যে থাকে, এ বিটাকে তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হবে, তার মানে এক্স এর ভ্যালু গ্রেটার দেন এ বাট লেস দেন বি। তাহলে আমরা যখন অনলি ওয়ান ভ্যারিয়েবলের সলিউশন সেটকে রিপ্রেজেন্ট করব, তখন যদি এক্স দিয়ে থাকে তার মানে আমি বুঝবো যে এই যে লাইনটা আছে সেই লাইন সেগমেন্টেরই একটা লাইনে, মানে রিয়েল লাইন যেটা রয়েছে সেই রিয়েল লাইনের একটা সেগমেন্টকে রিপ্রেজেন্ট করছে। সেই সেগমেন্টটা কখনো ক্লোজড হতে পারে, কখনো ওপেন হতে পারে। আর এখানে আমাদের কি প্রয়োজন রয়েছে, কি জানার প্রয়োজন রয়েছে না, মডিউলাস ফাংশন অলরেডি আমরা জানি। যখন আমরা ফাংশনে ডিসকাস করেছিলাম যে মড এক্স এটা এক্স কে রিপ্রেজেন্ট করে, এক্স পজিটিভ হলে মাইনাস এক্স কে রিপ্রেজেন্ট হলে এক্স নেগেটিভ, 0 ফর এক্স ইকুয়াল টু 0। আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে এর গ্রাফটা আমরা জানি কিভাবে প্রেজেন্টেড হয়। y ইকুয়াল টু x, দিস ইজ y ইকুয়াল টু মাইনাস x, দিস ইজ দ্য গ্রাফ অফ y ইকুয়াল টু mod x। দিস পার্ট রিপ্রেজেন্ট y ইকুয়াল টু x, দিস পার্ট রিপ্রেজেন্ট y ইকুয়াল টু মাইনাস x। আমরা এখান থেকেই বলতে পারবো যদি কখনো mod x ইকুয়াল টু a থাকে তাহলে x এর ভ্যালু হবে প্লাস মাইনাস a। যদি mod x লেস দেন a থাকে, mod x লেস দেন a, তার মানে হাইটটা, সাপোজ আমি এই হাইটটাকে আমি বললাম a, তার মানে mod x ইকুয়াল টু a, এই হাইটটাই a, তার মানে x টা কত এখানে মাইনাস এও হতে পারে, x টা প্লাস এও হতে পারে। mod x লেস দেন a, তার মানে ইন বিটুইন মাইনাস এন্ড a যা রেজাল্ট গুলো আছে সেগুলোই হবে। তার মানে x টা মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে, বা আমি যদি ইন্টারভ্যাল দিয়ে রিপ্রেজেন্ট করি x টা বিলংস টু মাইনাস এ টু এ, x টা বিলংস টু মাইনাস এ টু এ। যদি আমরা বলতাম mod x গ্রেটার দেন এ, তার মানে কোন পার্টটাকে ডিনোট করতো, তার মানে ডিনোট করতো এই রিজিয়নটা, এখানে এই রিজিয়নটাতে যত x আছে তাদের, এই রিজিয়নটাতে যত x আছে সেই x এর ভ্যালুগুলো। তার মানে x টা আইদার গ্রেটার দেন a অর x টা লেস দেন মাইনাস। তার মানে x টা বিলং করছে কোন ইন্টারভ্যালে না, মাইনাস ইনফিনিটি টু মাইনাস a অর a টু ইনফিনিটি। তাহলে যখন কোনো ইনইকুয়েশনকে আমরা সলভ করব, যখন কোনো ইনইকুয়েশনকে আমরা সলভ করব, তখন যদি মড ফাংশন দিয়ে থাকে তাহলে ইনইকুয়েশনটাকে সলভ করার সময় এই রুলগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। ইন্টারভ্যাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে রিয়েল নাম্বারের ওপরে যে রিয়েল অ্যাক্সিস আছে তার একটা সাবসেট হবে ইন্টারভ্যাল। এবারে আমরা যদি এইরকম কোন একটা এক্সপ্রেশন থাকে x মাইনাস a এর মড লেস দেন b, তাহলে এখান থেকে বলবো যে x মাইনাস a মাইনাস b থেকে প্লাস b এর মধ্যে থাকবে, কারণ একটু আগেই আমি এক্সপ্লেন করেছি mod x লেস দেন কোনো কোয়ান্টিটি হলে কি হবে। তাহলে x লেস দেন a প্লাস b হবে, x গ্রেটার দেন a মাইনাস b হবে। তাহলে আমরা ইনইকুয়ালিটিটা তৈরি করতে পারলাম যেখানে মড নেই। mod x মাইনাস a গ্রেটার দেন b হলে সিমিলারলি x গ্রেটার দেন a প্লাস b হবে, or x লেস দেন a মাইনাস b হবে। তাহলে এবারে আমরা প্রবলেম সলভ করাতে চলে আসি যে কিভাবে, কি ধরনের প্রবলেম আমাদের সেমিস্টারে থাকবে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে শুরু করি। একদম সহজ দেখে একটা প্রবলেম আমাকে বলেছে 3x মাইনাস 7 লেস দেন অর ইকুয়াল টু 5, 3x মাইনাস 11
যদি এক্স ন্যাচারাল নাম্বার হয়, এই সেট গুলো প্রেজেন্ট থাকলে তাহলে খেয়াল রাখতে হবে তাহলে এক্স এর ভ্যালু গুলো কি হয়। তাহলে এটা একটা ইনইকুয়ালিটি, এক্স এর একটা কন্ডিশন দেওয়া আছে, এক্স কোন সেটে থাকবে না ন্যাচারাল নাম্বার সেটে থাকবে, তাহলে আমরা এক্স এর ভ্যালু গুলো কি হবে সেটাকে একটা সেট দিয়ে প্রেজেন্ট করি। তাহলে আমি কিভাবে করব না 3x লেস দেন অর ইকুয়াল টু 7 প্লাস 5, x লেস দেন অর ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 3 4, তার মানে x টা লেস দেন অর ইকুয়াল টু 4, আবার আমরা দেওয়া আছে x বিলংস টু n, তার মানে x এর পসিবল ভ্যালু কি কি 1 2 3 4, তার মানে x বিলংস টু দ্য সেট 1 2 3 4। যদি বলতো x বিলংস টু w অর্থাৎ সেট অফ হোল নাম্বারস, তাহলে আমাদের স্টার্ট হতো কোথা থেকে x বিলংস টু 0 1 2 3 4, তাহলে সেটটা কি দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করে সলিউশন সেটটা চেঞ্জ হয়ে যাবে। যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে যে একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে 3 ইন্টু x মাইনাস 5 লেস দেন 5x মাইনাস 7 লেস দেন 5x মাইনাস 7 লেস দেন অর ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস 1, তাহলে এটা থেকে আমাকে কি করতে হবে এক্স এর সলিউশন সেটটা ফাইন্ড আউট করতে হবে এবং গ্রাফিক্যালি প্রেজেন্ট করা যায় কিনা আমরা দেখে নিই। তাহলে আমরা এই ধরনের দুটো ইনইকুয়ালিটি একসঙ্গে কম্বাইন করে দেওয়া আছে। প্রথমে আমরা একটা সাইডকে কনসিডার করি, এই ইনইকুয়ালিটিটাকে কনসিডার করি, কি পাওয়া যাচ্ছে দেখে নিই। 3x মাইনাস 15 লেস দেন 5x মাইনাস 7, 3x মাইনাস 5x লেস দেন 15 মাইনাস 7, তাহলে মাইনাস 2x লেস দেন 8। আমি একটু আগে বলেছিলাম যে মাইনাস কোয়ান্টিটি দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হবে ইনইকুয়ালিটিতে চেঞ্জ হয়ে যাবে, x গ্রেটার দেন মাইনাস 4, তাহলে এই সাইড থেকে আমরা পেলাম x গ্রেটার দেন মাইনাস 4। এবারে আমি যদি এই সাইডটাকে কনসিডার করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখে নি একবার। 5x মাইনাস 7 লেস দেন অর ইকুয়াল টু মাল্টিপ্লাই করলাম 3x প্লাস 3, তাহলে 5x মাইনাস 3x লেস দেন অর ইকুয়াল টু 7 প্লাস 3, 2x লেস দেন অর ইকুয়াল টু 10, x লেস দেন অর ইকুয়াল টু 5। তাহলে আমি এখান থেকে পেয়েছিলাম যে x এর ভ্যালু মোর দেন মাইনাস 4, এখানে পেলাম x এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 5। দেখে নেব যে প্রবলেমটার মধ্যে x দিয়ে কোনো কন্ডিশন দেওয়া আছে কিনা, x টা বিলংস টু n কি w কিছু দেওয়া আছে কিনা। কিছু দেওয়া নেই মানে আমরা বুঝে নেবো যে x টা অ্যাকচুয়ালি একটা রিয়েল নাম্বার, তাহলে এটার সলিউশন সেট কি রকম হবে না, সলিউশন সেট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ x greater than minus 4 less than or equal to 5, x belongs to R, তাহলে এটাই সলিউশন সেট। এবারে এটাকে যদি আমরা ইন্টারভেল দিয়ে লিখি x belongs to open interval minus 4, কারণ minus 4 টাকে ইনক্লুড করেনি বাট 5 টাকে ইনক্লুড করেছে, থার্ড ব্র্যাকেট দিয়ে 5 টা শেষ হবে, ক্লোজড ইন্টারভেল 5। তাহলে এই জায়গাটায় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি এক্সটা কোন সেটে আছে সেটা যদি আমরা না খেয়াল করি। এক্সটা কোন সেটে আছে সেটা ইম্পর্টেন্ট, যেহেতু সেমিস্টার 1 এ আমাদের এমসিকিউ প্যাটার্নের প্রবলেম থাকবে, তাহলে অপশনগুলো এমসিকিউ দিয়েই অপশনগুলো কতগুলো মানে দেওয়া থাকবে সেটা থেকে আমাদের প্রবলেম সলভ করতে হবে, দেখে নিতে হবে। নেক্সট আরো একটা সিমিলার টাইপের প্রবলেম আমি দেখিয়ে দিই। 5x বাই 2 মাইনাস 5 greater than or equal to 19 minus 3x divided by 4। কিছু বলে দেওয়া নেই যে x টা কি আছে, তাহলে আমরা x টা রিয়েল নাম্বার এটা অ্যাজিউম করেই প্রবলেমটা প্রসিড করব। 5x by 2 minus 5
আমরা যেমন অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করতাম ঠিক সেভাবেই ভাবি যে 19/4 মাইনাস 3x/4। তাহলে এক্স এর টার্ম গুলোকে একটা সাইডে নিয়ে চলে যাই, 5x/2 মাইনাস প্লাস 3x/4 এটা এখানে চলে এলো, গ্রেটার দেন অর ইকুয়াল টু 19/4 প্লাস 5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 10x প্লাস 3x, এখানে কি পাচ্ছি 19 প্লাস 20/4। আমরা যদি দুদিকে সেম কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইনইকুয়ালিটি রিমেন সেম, সেম পজিটিভ কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমরা বলতে পারি 13x গ্রেটার দেন অর ইকুয়াল টু 39, x গ্রেটার দেন ইকুয়াল টু আবার পজিটিভ কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করছি, তাহলে ইনইকুয়ালিটি রিমেন সেম। আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? সলিউশন সেট ফাইন্ড আউট করতে হবে। তাহলে সলিউশন সেটটা কি হবে? x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 3 টু ইনফিনিটি, ইনফিনিটিটা ওপেনে থাকে। যদি এখানে কিছু বলে দেওয়া থাকতো যে x বিলংস টু r বাট x লেস দেন অর ইকুয়াল টু কোন একটা ফাইনাইট নাম্বার দেওয়া থাকতো, তাহলে আমাদের সলিউশন সেটটা হতো x বিলংস টু 3 টু 10, যদি যেটা দেওয়া থাকবে সেটাই আমাদের সলিউশন সেট হতো। এখানে দেওয়া নেই, তার মানে পুরো ইনফিনিটি পর্যন্ত যে কোনো রিয়েল নাম্বারই সলিউশন সেটের মধ্যে থাকবে। নেক্সট 4/x-3, 4/x-3 গ্রেটার দেন 2। তাহলে এটার আমাদের সলিউশন সেট ফাইন্ড আউট করতে হবে। এক্সটা কি? এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার। কিভাবে আমরা সলভ করব? এই ধরনের প্রবলেম সলভ করতে গিয়ে একটা কমন মিস্টেক তৈরি হয়, অনেকেই যেটা করে ফেলে যে 4 মাইনাস এটা দেওয়া আছে গ্রেটার দেন 2, তাহলে আমি যেমন ইকুয়েশনে ক্রস মাল্টিপ্লাই করি সেইভাবে ক্রস মাল্টিপ্লাইটা করে দিই, সেটা করলে কিন্তু হবে না, এইটা করা যাবে না, বিকজ এই রেজাল্ট সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তুমি এক্সটা ফাইন্ড আউট করতে চাইছো। x-3 পজিটিভ না নেগেটিভ, x ইকুয়াল টু 3 এগুলো কোনোটাই তোমার জানা নেই, তাহলে এইভাবে কখনো এই ধরনের প্রবলেম সলভ করা যাবে না। এটা একটা কমন মিস্টেক, ইকুয়েশনের ক্ষেত্রেও করতে গেলে অনেক সময় এক্সট্রানিয়াস রুট তৈরি হয়, যে রুটগুলো আমার সলিউশনকে স্যাটিসফাই করে না। তাহলে কিভাবে আমরা এগোবো? 4/x-3 মাইনাস 2 গ্রেটার দেন 0 করবো, রাইট সাইডে যেটা আছে সবসময় লেফট সাইডে নিয়ে চলে আসবো। নেক্সট x-3 4 minus 2x plus 6 greater than 0, তাহলে আমি বলতে পারছি 10 minus 2x by x minus 3 greater than 0। এখান থেকে দেখতে পাচ্ছি যে 2 পজিটিভ নাম্বারটা দিয়ে ডিভাইড করতে পারি, করতেই পারি, তাহলে 5 minus x by x minus 3 পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করেছি, তাহলে গ্রেটার দেন 0। আমি আরেকটা কাজ করতে পারি, ফর ফ্যাক্টর যেহেতু x মাইনাস সামথিং ফর্মে হয়, তাহলে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, তখন ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, লেস দেন 0। নেক্সট এবারে আমরা কি করব? এই জায়গাটায় আমরা করে ফেলতে পেরেছি যে একটা রেশনাল ফর্মে চলে এসেছি। আমরা x-5 এই ধরনের যখনই প্রবলেম থাকবে, সাপোজ a/b গ্রেটার দেন 0, তখন দুটো পসিবিলিটি হতে পারে যে a b আর বোথ পজিটিভ অথবা a b আর বোথ নেগেটিভ, সেই কেস ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি। সেটা না করে আমি সহজ হবে যদি আমরা b দিয়ে মাল্টিপ্লাই করে দিই এবং অ্যাজিউম করে নিই যে বিটা নট ইকুয়াল টু 0, বিটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা অলওয়েজ, এটা যদি রিয়েল নাম্বার হয় এটা অলওয়েজ পজিটিভ হবে, তাহলে এ বি যেখানে পজিটিভ সেটাই আমাদের সলিউশন সেটের মধ্যে চলে আসবে। তাহলে এখানেও ঠিক তেমনি x-5/x-3 লেস দেন 0, তাহলে আমরা বলতে পারি x-5/x-3/x-3 এর হোল স্কোয়ারটা লেস দেন 0। এটা হোয়াট এভার x, ইট ইজ পজিটিভ,
তাহলে এই রেজাল্টটা যদি নেগেটিভ হয় তাহলে টোটাল এক্সপ্রেশনটা নেগেটিভ হবে। তার মানে তুমি খুঁজছো x-5 ইন্টু x-3 লেস দেন 0 কোথায় হচ্ছে। অবভিয়াসলি এক্সটা লেস দেন 3 গ্রেটার দেন 5, এটাই আমাদের সলিউশন হবে। কারণ 3 আর 5 এর মধ্যে যে কোনো ভ্যালু পুট করি না কেন এটা একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, তার মানে টোটাল প্রোডাক্টটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা তৈরি হতো যদি এখানে মোর দেন আরো একটা ফ্যাক্টর থাকতো, অর্থাৎ যদি আমাদের এইরকম কোনো ফ্যাক্টর থাকতো তৈরি হতো যে x-2, যদিও আমাদের সিলেবাসে যেহেতু ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ইনইকুয়েশন আছে তাহলে এটা এই ধরনের প্রবলেম তৈরি হবে না, কিন্তু তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে যে লেস দেন 0 দেওয়া আছে। তাহলে এই ইনইকুয়েশনটা সলভ করব, কি করে সলভ করব? এই সলভ করার জন্য একটা মেথড রয়েছে, সেটাকে বলা হয় ওয়েভি কার্ভ মেথড, বা এটাকে ইন্টারভ্যাল মেথডও বলা যেতে পারে। অর্থাৎ আমরা সলিউশন সেটটা তো একটা ইন্টারভ্যাল দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই ইন্টারভ্যালটা ফাইন্ড আউট করতে চাই। তার জন্য রিয়েল অ্যাক্সিসের ওপরে এই যে ভ্যালুগুলো আছে অর্থাৎ ফ্যাক্টর গুলো যে কারণে তৈরি হয়েছে সেগুলোকে আমরা পরপর লিখে ফেলি দিয়ে ওয়েভি কার্ভ মেথড। আমি জাস্ট একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি, এটা সিলেবাসের মধ্যে নেই কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে কাজে লাগবে। আমরা একটা কার্ভ বা ওয়েভ ড্র করব থ্রু দিস পয়েন্টস। তাহলে এই পয়েন্টগুলো থ্রু দিয়ে একটা কার্ভ ড্র করব। কেমন ভাবে ড্র করব না, এটা তো পরিষ্কার যে এক্স এর ভ্যালু এখানে যেটা হাইয়েস্ট ফ্যাক্টরের ভ্যালুটা রয়েছে 5, তার থেকে যে কোনো ভ্যালু পুট করি না কেন মোর দেন 5, এটা অলওয়েজ অল ফ্যাক্টরস আর পজিটিভ ফর দিস। তার মানে আমি বলতে পারি যে মোর দেন 5 যত এক্স আছে এটাকে যদি একটা এক্সপ্রেশন হিসেবে ভাবি, সেই এক্সপ্রেশনের ভ্যালুটা পজিটিভ হবে, তার অ্যাবাভ দ্য লাইন হবে। তার মানে কার্ভটা এইভাবে ড্র করতে পারি। x ইকুয়াল টু 5 হলে 0 হবে, যত ক্লোজ টু 5 হবে ভ্যালুটা কমতে থাকবে। ক্লিয়ার? যত ক্লোজ টু 5 হবে তত ভ্যালুটা কমতে থাকবে। এবারে x ইকুয়াল টু 5 হলে তো 0 হয়ে যাবে, কিন্তু আমার তো ইকুয়ালিটিতে 0 নেই, তাহলে 0 নেই 5 দিয়ে যাবে না, সেটা বোঝানোর জন্য আমরা একটা ডিসকন্টিনিউয়াস সিম্বল ইউজ করব, দ্যাট ইজ একটা স্মল সার্কেলের মতো ইউজ করছি, যাতে করে এটা বোঝাচ্ছি যে এক্সটা 5 দিয়ে যাবে না। এবারে দেখো এইটার x-5 এর ডিগ্রি কত আছে না, ডিগ্রি 1 আছে। 1 মানে অড ডিগ্রি আছে। যদি এটা অড ডিগ্রি কোনো এক্সপ্রেশন থাকে তাহলে x ধরো x-5, x গ্রেটার দেন 5 হলে এটা পজিটিভ হবে, কোনো অসুবিধা নেই। x লেস দেন 5 হলে কিন্তু এটা নেগেটিভ দেবে। তার মানে যখনই অড ডিগ্রি থাকবে, ফ্যাক্টরের পাওয়ারটা অড থাকবে, তখন ওই পয়েন্টের রাইট সাইডে পজিটিভ পাবো, লেফট সাইডে নেগেটিভ পাবো। তাহলে রাইট সাইডে পজিটিভ পেয়েছি, লেফট সাইডে নেগেটিভ। নেগেটিভ মানে কি হবে, কার্ভটা নিচে নেমে যাবে। আবার আমরা আস্তে আস্তে কি হবে, যত ক্লোজ টু 3 হবে তত টুয়ার্ডস 0 হবে। এটাও অড 3 দিয়ে পাস করবে না, সেটা বোঝানোর জন্য এইরকম একটা হাফ সার্কেল আমরা একটা সার্কেল করে নিলাম যে পয়েন্টটা থ্রু দিয়ে পাস করছে না কার্ভটা, অড ডিগ্রি। তাহলে আবার একদিকে নেগেটিভ হলে ওদিকে পজিটিভ হবে। এইভাবে আমরা একটা ওয়েভ ড্র করে নিলাম। এই ওয়েভটা থেকে খুব সহজে বলতে পারবো যে কোন এক্স ভ্যালুগুলোর জন্য, কোন সেট অফ ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা নেগেটিভ হবে। তার মানে কার্ভটা যেখানে এক্স অ্যাক্সের নিচে নেমেছে সেই পোর্শন গুলোই একমাত্র নেগেটিভ, আর এখানে যে পোর্শন গুলো আছে সের জন্য নেগেটিভ। এটাই আমাদের সলিউশন। তাহলে সলিউশন সেটটা কি হলো? সলিউশন সেট হলো x belongs to -infinity to 2 অথবা 3 to 5, that is union 3, 5. This is the solution set. তাহলে এইটা আমাদের যখন কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, যখন কোনো ইনইকুয়েশন থাকে,
তখন অনেক ক্ষেত্রে এই মেথডটা ইউজ করে আমাদের প্রবলেম সলভ করতে হয়। কিন্তু লিনিয়ার এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা খুব একটা কাজে লাগে না, কারণ মোর দেন ওয়ান ফ্যাক্টর তৈরি হচ্ছে না। তাহলে এই ধরনের প্রবলেম আমাদের, যেগুলো আমরা আলোচনা করলাম, সেই ধরনের প্রবলেম আমাদের সিলেবাসে রয়েছে, এমসিকিউ প্যাটার্নের, আমরা সলভ করতে পারবো। আমি যদি মড ফাংশন দিয়ে একটা ইনইকুয়ালিটি দেওয়া থাকে যে মড এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 and x minus 2 এর মড লেস দেন অর ইকুয়াল টু 6, তাহলে এটা আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? ইনইকুয়ালিটির সলিউশন সেট ফাইন্ড আউট করতে হবে। তাহলে কিভাবে আমরা ফাইন্ড আউট করব? না, আগে মড ফাংশনটাকে ব্রেক করে নিই। আমরা মড ফাংশন গ্রেটার দেন ইকুয়াল টু 3 মানে কি? x গ্রেটার দেন ইকুয়াল টু 3 আমাদের জানা আছে, অর x লেস দেন অর ইকুয়াল টু -3। নেক্সট, এটা একটা ইনইকুয়ালিটি আছে, আমরা কি জানি? x minus 2 কি হবে? লেস দেন অর ইকুয়াল টু 6 গ্রেটার দেন ইকুয়াল টু -6, x লেস দেন অর ইকুয়াল টু 8 গ্রেটার দেন ইকুয়াল টু -4। এবারে এই দুটো ইনইকুয়েশনের কমন x এর ভ্যালুগুলোই আমাদের রিকোয়ার্ড সলিউশন সেট হবে। তাহলে তার জন্য আমরা কি করব? রিয়েল অ্যাক্সিসের উপরে এই রিজিয়ন গুলোকে প্লট করব, করে কমন রিজিয়নটাই আমাদের সলিউশন সেট হবে। তাহলে এই ইনইকুয়ালিটির জন্য এটা যদি x ইকুয়াল টু -3 পয়েন্ট, এটা যদি x ইকুয়াল টু 3 পয়েন্ট অ্যাজিউম করি, তাহলে এই ইনইকুয়ালিটি বলছে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, x লেস দেন অর ইকুয়াল টু -3 যত x আছে। এখানে কি বলছে? না, x ইকুয়াল টু -4 আর সাপোজ এই পয়েন্টটা x ইকুয়াল টু 8, তাহলে ইন বিটুইন -4 and 8। এবারে আমি এখান থেকে, এটা তো পুরোটাই চলছে, তাহলে কমন এক্স কোণগুলো যেগুলো দিয়ে দুটো ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, তাহলে কি আমি বলতে পারি এই যে রিজিয়নটা আছে, এখানে যে এক্স গুলো আছে, এখানে যে এক্স গুলো আছে, এটাই হচ্ছে আমাদের কমন সলিউশন সেট দুটো ইনইকুয়েশনের। এখানে কোন পার্টটা পেলাম? এখানে পেলাম যে এক্সটা লেস দেন অর ইকুয়াল টু -3 গ্রেটার দেন অর ইকুয়াল টু -4। এখানে কোনটা পেলাম? x লেস দেন অর ইকুয়াল টু 8 বাট গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। তাহলে ফাইনালি সলিউশন সেট হিসেবে কোনটা পাবো? না, x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল -4, -3, either this part or this part, that is union 3, 8। তাহলে এইভাবেও আমাদের এমসিকিউ দিয়ে সলিউশন মানে সেমিস্টার 1-এ প্রবলেম থাকতে পারে। এভাবে আমরা সলভ করব। দুটো ইনইকুয়ালিটি যদি থাকে, দুটো ইনইকুয়ালিটির সলিউশন গুলো নাম্বার আমাদের রিয়েল অ্যাক্সিসের উপরে প্লট করব, করে কমন পার্টটাই আমরা সলিউশন হিসেবে নেব। অনেক সময় সলিউশন রিজিয়ন আমাদের দিয়ে হয়তো গ্রাফিক্যালি ডায়াগ্রাম দিয়ে একটা এমসিকিউ সেট করা থাকতে পারে, যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে সেটা কোন ইনইকুয়ালিটিকে রিপ্রেজেন্ট করছে, বা একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে, চারটে ডায়াগ্রাম দেওয়া আছে, কোনটা ওই ইনইকুয়ালিটির ডায়াগ্রাম হবে। আমি তাহলে সেই ধরনের একটা প্রবলেম করি যেখানে আমরা ডায়াগ্রামটা ড্র করব। অর্থাৎ আমাকে দেওয়া আছে সাপোজ 4x minus 3y গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। তাহলে এটা একটা লিনিয়ার ইনইকুয়ালিটি ইন টু ভ্যারিয়েবলস। আমরা এই ইনইকুয়ালিটিটাকে যখনই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, তখন ইনইকুয়ালিটি সিম্বলটা সরিয়ে দিয়ে যদি আমরা ইকুয়াল টু দিয়ে দিই, তাহলে সবার পরিচয় হয়ে গেছে এটার সঙ্গে যে এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, এবং এই স্ট্রেট লাইনের গ্রাফটা আমরা ইজিলি ড্র করে ফেলতে পারবো। তাহলে সেটা গ্রাফটা ইজিলি ড্র করে ফেলি। গ্রাফটা ড্র করার জন্য সব থেকে সহজ হয়ে দুটো পয়েন্ট এখানে স্যাটিসফাই করবে সেরকম পয়েন্ট চুজ করে নিই, যে y 0 হলে x ইকুয়াল টু 5/4,
তাহলে আমরা বলতে পারি 5/4, 0 দিয়ে পাস করছে, এই পয়েন্টটা সাপোজ আছে 5/4, 0। নেক্সট x0 পুট করে নাও, তখন y এর ভ্যালুটাকেও তুমি পেয়ে যাবে -5/3। তার মানে নেগেটিভ y অ্যাক্সিস এর দিকে আছে। এই দুটো পয়েন্টকে কানেক্ট করে যে লাইনটা হয়েছে সেই লাইনটাই হচ্ছে দ্য গিভেন ইনইকুয়ালিটির লেফট সাইড। এইটাই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন। কিন্তু আমাদের দেওয়া আছে কি 4x - 3y গ্রেটার দেন ইকুয়াল টু 5। তাহলে ইকুয়াল টু 5 মানে এই লাইনের উপরে যত পয়েন্ট আছে সব পয়েন্টকেই সলিউশন সেট হিসেবে নিতে হবে। নেক্সট গ্রেটার দেন 5, তার মানে কোন পোর্শনটা হবে, লাইনের কোন পোর্শনটা বা কোন রিজিয়নটা হবে যেখানে পয়েন্টগুলো একে স্যাটিসফাই করবে। তার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট চুজ করে নিই। এই যে পয়েন্টটা আমরা জানি অরিজিন। আচ্ছা, অরিজিনটা কি একে স্যাটিসফাই করছে? অরিজিন যদি এই রিজিয়নে স্যাটিসফাই করে তাহলে অরিজিন যে পার্টে আছে, যে রিজিয়নের দিকে আছে, সেই রিজিয়নটাই এর সলিউশন রিজিয়ন হবে। আমরা যদি পুট করে দিই x = 0, y = 0, তাহলে লেফট হ্যান্ড সাইড কি পাচ্ছি? 0 পাচ্ছি। 0 গ্রেটার দেন ইকুয়াল টু 5 রাইট হ্যান্ড সাইডে ছিল। এটা কি হচ্ছে? হচ্ছে না তো। তার মানে 0, 0 ডু নট স্যাটিসফাই দ্য গিভেন ইনইকুয়ালিটি। তার মানে 0, 0 যেদিকে আছে সেদিকে নেই, তার অপোজিট দিকের সলিউশন টাই হবে, অপোজিট দিকের রিজিয়নটাই হবে এই ইনইকুয়ালিটির সলিউশন সেট। তাহলে আমাদের একটা 2 ভ্যারিয়েবল দিয়ে যদি লিনিয়ার ইনইকুয়েশন থাকে, তার সলিউশন রিজিয়ন বের করার ওয়ে হচ্ছে এইভাবে। প্রথমেই আমরা কি করব, ইকুয়েশন ধরে লাইনটা ড্র করে নেব। লাইনটা ড্র করার জন্য দুটো পয়েন্ট আমরা স্ট্যান্ডার্ড চুজ করে নেব, যেটা এক্স অ্যাক্সিস কে কাট করছে কোন পয়েন্টে, আর একটা ওয়াই অ্যাক্সিস কে কাট করছে কোন পয়েন্টে। চুজ করার পরে আমাদের দেখতে হবে যে কোন রিজিয়নটাকে রিপ্রেজেন্ট করছে। তার জন্য আমাদের অরিজিনটা নিয়ে ক্যালকুলেশন করা সুবিধে। তাহলে অরিজিনটা পুট করে দেখি যে অরিজিনের দিকের রিজিয়ন না তার অপোজিট দিকের রিজিয়ন। এখানে অরিজিনটা স্যাটিসফাই করলো না, তার জন্য অরিজিনের অপোজিট দিকের রিজিয়নটাই আমাদের সলিউশন সেট হলো। এখানে যেমন আমরা একটা ইনইকুয়েশন নিয়ে করেছি, এইরকম ইনইকুয়েশন দুটো দিয়েও থাকতে পারে। তাহলে কম্বাইন দুটো ইকুয়েশনের কমন সলিউশনটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন হবে সেক্ষেত্রে। তাহলে সেই ধরনের একটা প্রবলেম আমরা করি এবারে। কি দেওয়া আছে? 6x + 5y less than or equal to 30, x greater than or equal to 1, আর y less than or equal to 2। আমাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে বলেছে, and then find the solution region of these inequalities। তাহলে এখানে তিনটে ইনইকুয়ালিটি আছে। প্রথমেই আমরা এই ইনইকুয়ালিটিটা কোন রিজিয়নকে বা রিপ্রেজেন্ট করে সেটা দেখে নিই। তার জন্য এটার জন্য কি বলবো, আগেই আমি বলেছি যে 6x + 5y = 30, এই স্ট্রেট লাইনটা আমরা ড্র করে নিই। এই যে স্ট্রেট লাইনটা হবে সেই স্ট্রেট লাইনটা ড্র করে নিই। সেই স্ট্রেট লাইনটা ড্র করতে গিয়ে কি বলেছিলাম যে এক্স অ্যাক্সিস কে কোথায় কাট করছে আর ওয়াই অ্যাক্সিস কে কোথায় কাট করছে। এক্স অ্যাক্সিস কে যেখানে কাট করছে সেখানে ওয়াইটা 0 হবে। ওয়াইটা 0 পুট করলেই আমরা পেয়ে যাচ্ছি x = 5। তাহলে 5,0 এরকম একটা পয়েন্ট চুজ করলাম 5,0 যেটা দিয়ে পাস করছে। নেক্সট ওয়াই অ্যাক্সিস কে যেখানে কাট করছে x টা 0, x টা যদি 0 হয় ওয়াইটা 6, তাহলে এটা আমরা জানি অরিজিন x0 y6 এইরকম একটা পয়েন্ট 0,6। তাহলে এই যে স্ট্রেট লাইনটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা হচ্ছে 6x + 5y = 30। এখানে বলেছি লেস দেন অর ইকুয়াল টু 30, তার মানে এই পয়েন্টগুলো রয়েছে এবং লেস দেন 30 এর জন্য যে রিজিয়ন সেটা বের করবে। তাহলে আমরা দেখি তো অরিজিন দিয়ে চেক করে, অরিজিন অর্থাৎ x0 y0 পুট করে দেখি এটা স্যাটিসফাই করছে কিনা।
যদি 0 0 স্যাটিসফাই করে তাহলে 0 0 যেদিকে আছে সেই দিকের রিজিয়নকে রিপ্রেজেন্ট করে। 0 যখনই বসালাম 6 ইন্টু 0 5 ইন্টু 0, তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা পুরোটাই 0। রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা দেওয়া আছে 30, লেস দেন অর ইকুয়াল টু 30। তার মানে স্যাটিসফাই করছে, ইয়েস 0 লেস দেন অর ইকুয়াল টু 30। তার মানে অরিজিন যেদিকে আছে সেই দিকের রিজিয়ন ইনক্লুডিং দ্য পয়েন্টস অন দ্য লাইন। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া আছে টু ভ্যারিয়েবলস দিয়ে, তার সলিউশন রিজিয়ন। নেক্সট, x গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। আচ্ছা, x ইকুয়াল টু 1 মানে কোনটা? x ইকুয়াল টু 1 মানে একটা স্ট্রেট লাইন প্যারালাল টু y অ্যাক্সিস, এটা হচ্ছে x ইকুয়াল টু 1। x গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 অবভিয়াসলি এই দিকের রিজিয়ন হবে ইনক্লুডিং ওই লাইন। তারপরে কি বলেছে? y লেস দেন অর ইকুয়াল টু 2। y ইকুয়াল টু 2 মানে প্যারালাল টু x অ্যাক্সিস একটা লাইন, y ইকুয়াল টু 2। এটা ছিল x ইকুয়াল টু 1। y ইকুয়াল টু 2 লেস দেন অর ইকুয়াল টু 2, তার মানে y ইকুয়াল টু 0টাও এই রিজিয়নের মধ্যে পড়ছে, তার মানে এই দিকের রিজিয়ন হয়ে গেল। এবার আমরা জানতে চাই কোনটা, না এই তিনটে ইনইকুয়ালিটির কমন রিজিয়ন যেটা, সেটাই আমাদের সলিউশন সেট হবে। তাহলে তিনটে ইনইকুয়ালিটির কমন রিজিয়ন কোনটা হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি, ভালো করে দেখে নাও। এই জায়গাটা থেকে স্টার্ট হলো, এই রিজিয়নটা তিনটে ইনইকুয়ালিটি, এই যে ইনফাইনাইট জোন তৈরি হচ্ছে, এদিকেও এক্সটেন্ডেড হচ্ছে এদিকেও এক্সটেন্ডেড হচ্ছে, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাই হচ্ছে আমাদের কমন রিজিয়ন বা গিভেন ইনইকুয়েশনের ফিজিবল রিজিয়ন বলতে পারি, সলিউশন রিজিয়ন বলতে পারি। তাহলে লিনিয়ার ইনইকুয়েশন ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট ডিগ্রিতে থাকবে ভ্যারিয়েবল গুলো, সেটা দিয়ে একটা ইনইকুয়েশন তৈরি হবে। সেই ইনইকুয়েশনটা একটা ভ্যারিয়েবল দিয়ে থাকতে পারে বা মোর দেন ওয়ান ভ্যারিয়েবল দিয়ে থাকতে পারে, অর্থাৎ দুটো ভ্যারিয়েবল আর ওয়ান ভ্যারিয়েবল, এটাই আমাদের সিলেবাসে রয়েছে। একটা ভ্যারিয়েবল দিয়ে থাকলে x সাপোজ গ্রেটার দেন ইকুয়াল টু 1, যদি সেখানে y এর কোনো রোল না থাকে তাহলে আমরা বলবো যে x অ্যাকচুয়ালি গ্রেটার দেন ইকুয়াল টু 1 মানে x বিলংস টু 1, ইনফিনিটি, অর্থাৎ নাম্বার লাইনের উপরে একটা লাইন দিয়ে নাম্বার লাইনের একটা সাবসেটই সলিউশন রিজিয়নকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু যদি xy দিয়ে থাকে তার মানে পয়েন্ট গুলোকে নিতে হবে, xy পয়েন্ট গুলোকে নিতে হবে, তার মানে একটা রিজিয়নকে রিপ্রেজেন্ট করবে। সেই রিজিয়নটাকে আমরা প্লেনের ওপরে কোন রিজিয়নটা হচ্ছে সলিউশন রিজিয়ন সেটা ফাইন্ড আউট করব। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার ইনইকুয়ালিটির চ্যাপ্টারের প্রবলেম এবং কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, করলেই আমরা প্রবলেম সলভ করতে পারবো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো মোটামুটি।